এটার জায়গা ভালো রোদ করে, সুতি থাকলে যা ঘুম হবে। কালকে ঘর থেকে বের করে দেওয়ার পর সবুজের বউর কাছে কেন গিয়েছিলে তুমি? মুই ফের ওর পুরাটিটা কেন যাম? মুই ঘর থেকে বার করে দিয়ানি ওই জন্য। হ্যাঁ ভাই, মোর দ্বিতীয় বউ হয় না, আবার ঘটক মুখ থাকিবা দিবে। তোর এত নি চিন্তা ভাবনা। ছি, মোর চিন্তা ভাবনা ঠিক আছে। তুই যদি ওর ঘরে না যাস তাহলে ওই কি করে জানিল তুই সারা রাত বাইরে ছিলি? আহা, মুই কি করে জানি? মই কিভাবে জানা পাইল? ওই কি করে জানা পাই? দাঁড়া দাঁড়া ছেলে, দাঁড়া তুই ছেলে। আরে হ্যাঁ, তোর বড় বেকরা করে জানিল মই ঘরের বাইরে ছিল? মুয়ে তো জানুম নি তুই ঘরের বাইরে ছিল, তো মোর বউটা ফের কি করে জানা পাল? আর তুই তো মুখ কোনোদিন করিসনি কে? সিরপের কথা। তোর সংসারে তো অশান্তি নাই। আরে তাহলে কেরাম করে জানিল? তো মই কোনোদিন কমনি। মুই এক সপ্তাহ ধরে না স্নান করাতে মোর বউ মোক ঘর থাকি বার করে দে। আর জানিস এই কথাটা ওই তোর বউ কি করেছে জানা পায়া? ওমার মধ্যে কি গন্ডগোল হয়, এখন মোক সন্দেহ করে। আর কি করে জানিস? মুই বলে তোর বউ ঠিনা যায় না শুধু চিনু। তুই ফের ছেঁচা করি মোর বউটা টিনা যাসনি তো? ধ্যাৎ, কি কথা কইস তুই? মুখ তুই ওরকম লোক পাইস? ওরম তো না হয় মুয়ে জানো। তোর যেটা সন্দেহ মোর ওই সেম সন্দেহটা করে, জানিস? তো এলা তো কিছুই বুঝা পাবো না, এমন বউ গিলা বুঝিবাই চাইবো না, জানিস? তাহলে কি করা যায়? এই শোন, একটা বুদ্ধি আছে। ইস, সাধু বাবা কোন জঙ্গলে ঢুকি থাকে, একটা রাস্তা করে দিনি ঠিক করি। এটা জঙ্গল বাবা। প্রণাম সাধু বাবা, প্রণাম। প্রণাম সাধু। আমি বুঝতে পেরেছি তোরা আমার কাছে কি সমস্যার জন্য এখানে এসেছিস। তোদের বউ তোদের উপর খুব সন্দেহ করছে। তোকে সন্দেহ করে এর বউয়ের সাথে, আর তোকে সন্দেহ করে এর বউয়ের সাথে। হ্যাঁ, ঠিক 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 সাধু বাবা, ঠিক ঠিক একদম ঠিক। আমরা খুব চিন্তায় ছি এই বিষয়টা নিয়ে। সাধু বাবা, কি করা যায়? চিন্তার কোনো কারণ নেই, 20,000 টাকা লাগবে, সব ঠিক হয়ে যাবে। 10 করে দিবা হবে। হ্যাঁ মুই রাজি ছু। আর রাজি ছি আমরা, সাধু বাবা রাজি ছি। আশীর্বাদ করি, কল্যাণ হোক। আরে সাধু বাবা যে বুদ্ধি দিল, এলা কি করা যায়? ওটা তো কোচং টেনশনে ফেলাই দিল, কিন্তু না করলেও তো হবে না। ফের সাধু বাবা তো একদম সেই একদম দেখ, আমরা যাইতে না যাইতে সব কই দিল ফটাফট করে। হ্যাঁ ঠিক 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 ঠিক। কিন্তু তুই রাজি হবো তো বিষয়টা নিয়ে না? দেখ, তোরও সমস্যা মোরও সমস্যা, কাজটা করে যদি দুজনাই সুখী হওয়া পারে তাহলে ক্ষতি কিসের? সেটা তো একটা কথা। তে করা যাক। চ তাহলে। তোর বউ মোর ঠিনা, মোর বউ তোর ঠিনা, বাস। বিশ্বের প্রথম কোনো মায়ের এরকম কাজ রে। ওই বদি বদি বদি, মই না তো একটা কথা বাঁচাও। কি বলো? মই জানুম তোমার বাড়িতে অনেক ঝামেলা অশান্তি হচ্ছে, ঠিক তেমন তোমার বাড়িতেও ঝামেলা অশান্তি হচ্ছে, কিন্তু আমাক সাধু বাবা একটা পরামর্শ দিয়া। সেটা করলে আমরা সবাই সুখে শান্তিতে থাকিম। কি বলো? তোমরা আমাক বেহা করি নাও। তুই এর বউকে বিয়ে করবি, আর তুই এর বউকে বিয়ে করবি, তাহলেই দেখবি সব সুখী হবে। তোর বল মুখ কাছে বিয়া করিবে, এত বড় সাহস! আর তোর বল কি কয় মুখ বলে বিয়া করবে? ওর এত বড় সাহস! না না, মার দিও মন শান্তি হয়নি। কি করা যায়? হ্যাঁ, আমার মা বাপকে বলে দিব। না না, দয়া করে প্লিজ, মোক তো যত মারবো মারে, কিন্তু কাকু করিস না। শুধু মারিলে কাজ হবে না। তাহলে কি করিবা হবে? তুমি যা কবু মুই তাই করিম, তোর সব কথাই শুনিম, কিন্তু কাউকে কুবা নাম। যা কবু তাই। আর যদি না শুনিস তাহলে মোর মা বাবা কই দিম, তারপর দেখবো কি হয়। না না না, কুবা হবে না, মুই তোর সব কথাই শুনিম। ঠিক আছে, তাহলে মোর সব কথা শোনা লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই শুনিম, সব শুনিম, A to Z শুনিম। তো যা, মোর কাপড়গুলা ধুই দে, যা থাল বাসনগুলা মাছ। হ্যাঁ যাও। হ্যাঁ, এখানে যা মরা নেই। তোরা যে কাম করলা কুলা ধোয়া হবে, এলা সব। হ্যাঁ, ভালো করে কাচবু। ভাই
বাপরে বাপ, এত কনকনিয়া ঠান্ডা। কোনা আসিস, চুপচাপ যাই আগে স্নান করি আয়, তারপর বিছানা ঢুকবো। এত রাইতে? আচ্ছা যাও। হ্যাঁ এইরকমই প্রতিদিন সকাল দুপুর রাতে ঘুমানোর আগে 3 বার স্নান করা চাই, আর যেন কোবা না হয়। হ্যাঁ হ্যাঁ, খুব হবো না। সতীন তো এখন নাকি? গন্ধ। আজকে থেকে আমি যতই পারি ঢাকা যেন না সরে, আর আমার ঘুমের যেন ডিস্টার্ব না হয়। ভগবান। আর হ্যাঁ, চুপচাপ ঘরের মধ্যেই বিছানায় শুয়ে থাকবা, খবরদার দরজা টাচ করবা না, আর বাইরে যাওয়ার তো চিন্তাও করবা না। তবুও যদি বাইরে যেতে চাও, তোমার কপালে দুঃখ আছে। কি একটু আস্তে করে ভালো করে করা যায় না? আর হ্যাঁ, মোক আজকে সোনার হার কিনে দেওয়া হবে। বাপরে, এত বড় আবদার? না, এটা সম্ভব হবে না। ঠিক আছে। তুই এবার কাক ফোন করিস তে? হেই মই আর কি করে অংশ দম খালি দিন, অবশ্যই দিন। ওয়াও, কি সুন্দর মালাটা হয়েছে। হারে সবুজ, মোর তো খুব অবস্থা খারাপ হয়ে গেল রে, পকেট ঢল ঢল হয়ে গেলে। ঢল ঢল খালি তোরে হয়া, মোরও ঢল ঢল হয়ে গেলে। জানিস, বাড়ির সব কাজ করিবা হয়, আমার অফিস আসিবা হয়। আর মোর তো বাড়ির কাজলা কুড়ি কুড়ি গোটা শরীর ব্যথা হইছে। আর মোর কাম কুড়ি কুড়ি হাড্ডি গিলা ক্ষয় হয়ে গেলে। আমার জানিস, জিডয় নিবা আছে, উটয় কিনি দিবা আছে। কালকা তো সোনার হার নিয়া। তুই তো সোনার হার দিহিনে বাঁচি গেলু, আর মোর সোনার A to Z নিয়া কিচ্ছু ছাড়িনি কে। উদয় তোরে আমার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে টাকাটা উড়াই যায় না, সোনার দোকানে ডোরা ঢুকি যা। একদম ঠিক কথা কয়েস, কি ঝামেলায় পুরি নইলা। উদয় তো কি যে করা যায়, জীবনটা শেষ হয়ে যাবে এরকম করলে। যা কামাই করি সকাল দুপুর রাত, আমার কিছু নাই, খালি অফিসে জ্বালা কামে কাম করবা হয়। কিছু বুদ্ধি বার কর বন্ধু। করবা হবে। তুই ফোন করিস মোক, তুমি এখন গেনু তাহলে। আচ্ছা আচ্ছা, যা। জানিস, আমি সোনার হার নিছি। আমি তো হার, কানের দুল, শাখা বাঁধানো, পায়ের নুপুর, কোমরের বিচার সব নিছি। বাপ রে, তুই এত কিছু নিছিস? তাহলে তো আমি আজকেই যাই বলবো, আমি অনেক কিছুই নিব। হ্যাঁ হ্যাঁ নিস। তাহলে বল, প্ল্যানিংটা করে আমরা কত কিছু লাভ করলাম। হ্যাঁ, এখন কেমন আমাদের সব কথা ওদেরকে শুনতে হচ্ছে, আর আগে তো আমাদের কোনো কথাই শুনতো না। ইগুলো খাওয়া হয়নি, হ্যাঁ বকি ভোগ লাগেনি, অফিসের টাইম হয়ে গেল, ইগুলো ইয়া খাওয়া হয়নি। আকিল জ্ঞান কিছু নাই ইয়ার, ভোগকে পেটে ধরে যা আমার। শোনো, না খেয়ে যায় না কাজে। হ্যাঁ, মাটি খাই যাম। আর এক না হলেই তো মোর রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা তো স্নানই করেনি, স্নান করি নাও, তাতে মোর ভাত তরকারি রেডি হয়ে যাবে। স্নান করিম নাকি টাইম ছে? কালকে তুমি স্নান করেন, ফের আজকে করিম, প্রতিদিন স্নান করি যাম, কাম কাজ তো মোর নাই না এই ঠান্ডার মধ্যে। মাথা গরম করা কথা কচ্ছে, নিজে তো রাঁধিবা তাল পাইছিনি, মোর অফিসে টাইম গেলে তাও রান্না হয়নি। এখন নিজে রাঁধে নিজে খা, আর পারলে তোর মা বাপকে ডাকি দেখিলা। তুই খাবো না? শুনো না, বারান্দাটা একটা ঝাড় দিয়ে দাও, মুই থালি বাসনগুলো মাঝে রাখুম। কি? মুই ঝাড় দিম? ওটা মোর কাজ। মোর তার কোনো কাজ নাই, তোর কাজ গুলো এখন মুই করি না। আর ই ঘর ঝাড় দিবা কথা মোক। শোনো না, কয়েক বিয়ের পর থাকি তো কিছু নেইনি, আর কয়দিন পরে ছোট বোনের বিয়ে, একটা সোনার গয়না নিতে চাইছি, কিনে দাও না। বাপ রে, সোনার গয়না?
মোটিনা টাকার গাজাই কেনা ঝোকালে শিউলি ফুলের মতো নোট গিলা পুড়বে আর দেখ বাথরুমে ফাটা মুখটা পাল্টা না নতুন মুখ নিয়ে পারো উনি আর এই সোনার গয়না নিবে নিজের বাপক যাইকো সোনার গয়না কিনে দিবা। শরীরটা গন্ধ করছে, স্নান টান কিছু নাই, প্রতিদিন স্নান করবা পারিস নি? চুপ, খবরদার মুখ সামনে কথা কমাইস। গন্ধ লাগে তো বাপের বাড়ি চল যা। এই তোর কি পাতা নিয়ে অভ্যাস যাবে না? সারাদিন পা দিবা না আর রাতে ঘুমানোর সময় কম্বলের ভিতর পাতি যাবে ঘুমবা আর দিবা না। তোর যখন এতই কম্বলের ভিতর পাতার অভ্যাস তাহলে তো কম্বল নিবা হবে না। তুই বাইরে পা দেখ, কম্বল হাত দিবা না খবরদার কই দিনু। আমি তোমাদের সব কষ্ট বুঝতে পেরেছি বৎস, কিন্তু তোমরা এর প্রতিবাদ কোনোদিন করেছো? না সাধু বাবা। করতে হবে এখন থেকে। আমি তোমাদের একটা বুদ্ধি দিচ্ছি। সত্যি সাধু বাবার কথা শুনে আমাদের কত ভালো হলো। হ্যাঁ, আর আমিও তো যতবারই ওকে স্নান করতে বলি ওই ততবারই স্নান করে। আর এখন তো আমি যতই লেপের তলে পা দিই আমাকে কিছুই বলতে পারে না। হই গেলে এক না চুপ করো বা হে। তোমরা তাহলে সাধু বাবার সঙ্গে পরামর্শ করি ইলাবুদ্ধি করিয়া তোমার জন্য সাধু বাবা আমার ঠিয়া থাকি 20,000 টাকা খায়া আর এতদিন তোমরা আমার যত টাকা খরচা করিয়া আর আমার যতদিন নির্যাতন করিয়ান এবার আমরা তোমার ব্যবস্থা করিব। দরজাটা খুলো, বাড়ি ঢুকতে দাও। ভয় লাগে মো।